করে, তারা ডকুমেন্ট রেডি করে, প্রজেক্ট বানায়, পোর্টফোলিও বানায়, কিন্তু কাস্টমারদের কাছে কিভাবে পিচ করব, কোন কাস্টমার আসলে আমার আইডিয়াল কাস্টমার, তাদেরকে কিভাবে বললে তারা আমার সার্ভিস কিন্তু ইমপ্রেস হবে, সেটা নিয়ে কিন্তু মানুষ খুব প্যারা খায়। আজকে আমি লিড কিভাবে কালেক্ট করতে হয় আইডিয়াল কাস্টমারের আপনার, সেটা নিয়ে আমি কথা বলবো। ফার্স্টে আমি বলে নিই, উইক 1 কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। উইক 1-এর ডে 1 থেকে ডে 7 যারা কাজগুলো করেনি তারা আমার এই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। ওই ভিডিওতে গিয়ে আমার সব ব্রেকডাউন করা আছে। ওই ভিডিও কমেন্টেড এআই রোড ম্যাপের একটা ডকুমেন্টও দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, আপনারা সেটা দেখে নেবেন। তারপর উইক 2-তে আসবেন। আজকের উইক 2-তে লিড নিয়ে কথা বলবো। আপনারা কীভাবে লিড কালেক্ট করবেন, ইনফিনিট, অসীম পরিমাণ। এখন লিড কি যারা জানেন না তাদের জন্য বলিনি। লিড হচ্ছে, মনে করেন আপনার একটা কাস্টমার, এখন কাস্টমারে আপনি ওয়েবসাইট পেলেন বা ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক পেলেন বা কন্ট্যাক্টের নাম্বার পেলেন, এগুলোই হচ্ছে লিড, মানে যেটা দিয়ে আপনি রিচ করতে পারবেন। হাউ ক্যান ইউ রিচ টু ইউর কাস্টমার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, বিকজ কাস্টমার কেমন হবে, কাস্টমারকে আপনি কীভাবে কথা বলতেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাস্টমার কিন্তু চাইলে আপনার থেকে দূরে সরে যেতে পারে বা আপনার সার্ভিস নিতে মরিয়া হয়ে যেতে পারে। ফার্স্টে আপনি লিড ক্যাচ করতে পারবেন অটোমেশন করার মাধ্যমে। আমরা কমেন্টে দিয়ে দিব যে 50টা বিজনেস, বেশিরভাগ এআই বিজনেস আসলে বিটুবি বিজনেস হয়, মানে একটা বিজনেসম্যানের সাথে আরেকটা বিজনেসম্যানের একটা বিজনেস শুরু করে, এটাকে বলে বিটুবি। তো আমি 50টা নিশ কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি এই ডকুমেন্টের নিচে, এবং আমি ভিডিও কমেন্টেও 50টা আলাদা করে একটা কমেন্টে দিব 50টা বিজনেসের নাম, যেমন রিয়েল এস্টেট এজেন্ট, ডক্টর হতে পারে, মেড স্পা, রুফিং, এরকম কিওয়ার্ডগুলো দিয়ে দিব। যেগুলো কী করবেন, আপনার গুগল ম্যাপে যদি আপনার এই কিওয়ার্ড লিখে সার্চ করেন, ওয়েবসাইট, কন্টেন্ট, তারপরে অটোমেশন, এই ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে আপনারা চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন এই কিওয়ার্ডগুলো দিয়ে, কন্টেন্ট আসবে, তাদের ওয়েবসাইট আসবে। এখন আপনি কী করতেছেন তা তো আমি জানি না। যদি আপনি এআই ভিডিও এডিটর হন, তাহলে আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করুন, তাতে কন্টেন্ট আসবে, আপনি তাদের কন্টেন্টে ঢুকুন, কী প্রবলেমগুলো আছে তাদের কন্টেন্টে, কী সমস্যার সমাধান করলে তাদের কন্টেন্ট আরও বেশি রিচ করবে, সেগুলো আপনি বোঝার চেষ্টা করুন, বা একটা জায়গায় লিখে রাখুন যে এই নাম, ওনার কন্টেন্ট এই প্রবলেম, ওনার এই সলিউশন দিলে ওনার রিচ বাড়বে। এইভাবে একটা খাতার মধ্যে লিখে রাখুন, প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা। এখন আমি বলি ডে 1 থেকে ডে 7 ব্রেকডাউন করে দিব। আমি কিন্তু বলতেছি 50টা বিজনেস মার্কেট, কিন্তু যেমন ফ্যাশন স্টাইল, তারপরে হতে পারে আপনার কার্ডিওগ্রাফি, এরকম প্রায় 50টা বিজনেস মার্কেট আমি কিওয়ার্ড কমেন্টে দিয়ে দিব। আপনারা আজকাল কিওয়ার্ডগুলো সার্চ করে আপনাদের কাস্টমার খুঁজবেন, কাস্টমারের প্রবলেম খুঁজবেন। কাস্টমার খুঁজে লাভ নেই, কাস্টমার খুঁজে বলে লাভ নেই যে আমি এটা পারি, আমাকে কাজ দেন। কাস্টমারের খুঁজেন, কাস্টমারের ওয়েবসাইটে ঢুকেন। যদি আপনি ওয়েব ডেভেলপার হন, ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আপনি তো ভালো করে জানেন যে ওয়েবসাইট যদি এসইও অডিট স্লো হয়, যদি চ্যাটবোর্ড না থাকে, সেগুলো যেমন প্রবলেম, সেই প্রবলেমগুলো লিখে সলিউশন লিখে রাখুন যে আপনি কীভাবে এটা সলিউশন দিতে পারবেন। দেন তারপর হচ্ছে ডে 1-এর কথা শুরু করি আমি। ডে 1-এর ডকুমেন্টটা ভালো করে পড়বেন। এই বিজনেসের পুরো রোডম্যাপটা আমি লিখেছি, আর আজকে আরও আপডেট দেওয়া হবে। এই ডকুমেন্টের লাস্টে একদম 50টা বিজনেসের মার্কেটের নাম দেওয়া আছে। তারপর আপনি ওই 50টা মার্কেটের থেকে একটা করে গুগল ম্যাপে, ডে 2-তে গুগল ম্যাপে সার্চ করবেন, তাদের ওয়েবসাইট নেবেন, কন্টেন্ট দেখার জন্য যে ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, সেগুলো আপনি স্ক্র্যাপ করবেন। তারপর নাম্বারগুলো নেবেন। ডে 3-তে তাদের প্রবলেমগুলো খোঁজার চেষ্টা করবেন, একদম এক খাতায় একটা টেবিল বানিয়ে এক পাশে প্রবলেম, এক পাশে সলিউশন জায়গা রাখবেন। ডে 4 পর্যন্ত আপনি চিন্তা করবেন যে প্রত্যেকটা প্রবলেমে কী সলিউশন দেওয়া যায়। ডে 4-এ প্রত্যেকটা প্রবলেমের সলিউশনগুলো লিখবেন। ডে 5-এ প্রবলেমগুলো যে আপনি সলিউশন বের করলেন সেগুলো একটা ভিডিওর মাধ্যমে রেকর্ড করবেন। ডে 6-এ তাদেরকে ইমেল করবেন, বড় হতে পারে, ছোটো হতে পারে, ভুল ইমেল হতে পারে, অনেক বেশি এলোমেলো হতে পারে, সমস্যা নেই। ডে 7-এ গিয়ে আপনি কিছু ইমেল রিপ্লাই পাবেন, আবার পাবেন না, হয়তো আপনি 0 রিপ্লাই পাবেন, বা যেটাই পেলেন, ভুল পেলেন, এই শিক্ষাগুলো আপনি লিখে রাখবেন। কারণ উইক 3-তেই কিন্তু আমরা রিচগুলো শিখাবো যে আপনি কীভাবে একটা ভালো ইমেল লিখবেন, কীভাবে আপনি এত সুন্দর করে একটা কলে কথা বলবেন, কীভাবে আপনি 3-4 লাইনের মধ্যে কাস্টমারকে ইমপ্রেস করে ফেলবেন, পটিয়ে ফেলবেন যাতে আপনার সার্ভিস নেয়, সেগুলো নিয়ে কিন্তু আমরা উইক 3-তে কথা বলবো। আপনি কাস্টমারের সাথে কথা বলবেন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি যে কিওয়ার্ডগুলো দিলাম, এগুলো ফেসবুকে, ইনস্টাগ্রামে, গুগল ম্যাপে আপনি সার্চ করুন, তাদের ওয়েবসাইট দেখুন, কন্টেন্ট দেখুন, তাদের প্রবলেমগুলো খুঁজে বের করুন, এবং প্রবলেমের সাথে সলিউশনগুলো লিখে রাখুন। খুব ভালো হয় কোম্পানির নাম লেখা, তারপর নিচে প্রবলেম, তারপর সলিউশন, কোম্পানির নাম, প্রবলেম, সলিউশন, কোম্পানির নাম, প্রবলেম, সলিউশন। তাহলে আপনি যখন তাদেরকে ইমেল বা কল করবেন, আপনার কথা বলতে খুব ভালো হবে। আপনি তখন একদম স্পষ্ট ধারণা পাবেন যে আপনি কী প্রবলেম পেয়েছিলেন, কী সলিউশন আপনি রেডি করেছেন। তো এই গেল উইক 2 পর্যন্ত। এখন আপনাদের মনে আসতে পারে যে 500-400 ক্লায়েন্টের রিচ যদি আপনি একসাথে এসে পড়তো, এরকম সার্চ করে তো বিরক্তিকর। আমি একটা সফটওয়্যার বানাচ্ছি, নাম লিডোরা। ওখানে একটা কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে অনেকগুলো ক্লায়েন্টের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, সাথে ওয়েবসাইট, কন্টেন্ট
একসাথে আসবে। এবং আপনি চাইলে অনেকগুলো অটোমেশনও পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলোতে ঠিক একই কাজ করলে জাস্ট কিওয়ার্ড লিখলেন, আপনি 100-200 এবং কাস্টমারের লিস্ট পেয়ে যাবেন। আমি সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই ডে 7 পর্যন্ত উইক 2 এর যা যা দরকার আমি প্রতিদিনই আমি রিসার্চ পাবলিশ করব কমেন্টে, যদি পারি ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, প্রতিদিন কমেন্ট চেক করবেন, ডকুমেন্টগুলো দেখবেন। ডকুমেন্টগুলো কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা পাবলিশ করতেছি, আপডেট করতেছি। যেমন আজকে আমরা আপডেট করব, এর পরের সপ্তাহে আমরা আবার আপডেট করব। তো আপনি এই ডকুমেন্টটা রেডি করে রাখেন, ডকুমেন্টের লিঙ্কটা কপি করে রাখেন। এই ডকুমেন্ট আমরা প্রতিদিন আপডেট করব। এটা একটা জীবন্ত ডকুমেন্ট, যেখানে প্রতিদিন আপডেট, প্রতি সপ্তাহে আপডেট করা হয়। আর লিডোরা, যেটা আমার নতুন সফটওয়্যার আসতেছে, সেটার ইউআই আমি আরও আপডেট করার চেষ্টা করবো। জাস্ট বেসিক ইউআই দিয়ে কাজ করতেছি। তো ইনশাল্লাহ যদি কোর্স শেষ হয়, আপনাদের এই ইমেলে ক্লায়েন্ট আসা, ক্লায়েন্টদের যে লিডগুলো, তার সাথে কী কী মেসেজ দিবেন, কী কী কথা বলবেন ভিডিও লুমে, সব একদম ভালো করে আপনাদের এক ডকুমেন্টে রেডি হয়ে যাবে। চেষ্টা করতেছি আমি ইনশাল্লাহ। আর যারা যারা ওয়েট লিস্টে থাকতে চান, একটা গুগল ফর্ম রেডি করবো। ওই গুগল ফর্মে যদি আপনাদের ফর্ম সাবমিট করেন, তাহলে আমার সফটওয়্যারে পেইড যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে, আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। উইক 1-এ যারা করেনি, উইক 1 কাজ শেষ করুন, উইক 2-এ আসুন, উইক 3-এর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ উইক 3-তে আমরা রিচ কীভাবে করতে হয় সেটা নিয়ে একদম মাস্টার প্ল্যান দিব। আর উইক 2-তে প্রত্যেকটা সময় আপনি জাস্ট ক্লায়েন্টের প্রবলেম এবং সলিউশন খুঁজে বের করুন। ইনশাল্লাহ আমাদের জয় হবেই বললাম, এবং আমাদের জয় হতেই হবে। আল্লাহর কাছে আমাদের এক গভীর প্রার্থনা, আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে রাখবেন, যারা পরিশ্রম করে তাদের কখনো হার হয় না। আসসালামু